তোমরা যারা ডায়েটে আছো তারা স্ন্যাক্স হিসাবে কিন্তু এই পিনাট চাটটা খেতে পারো। আর আমি বলবো মাস্ট ট্রাই দিস রেসিপি। এটা যে এত বেশি মজা, না করে খেলে একদম বুঝতেই পারবে না। তো এই যে আমি এখানে টমেটো নিয়েছি, আর টমেটোগুলো কিন্তু একদম ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। আমি এখানে একটু বেশি পরিমাণে করছি, তবে আমি এত খাবো না, এটার 3 ভাগের 1 ভাগ খাবো। আর আজকে সন্ধ্যায় প্রচুর পরিমাণে বাইরের খাবার খেতে ইচ্ছা করছিল, তার জন্য ভাবলাম বাইরের খাবার না খেয়ে বাসায় এটা বানিয়ে নিই। এটা কিন্তু একটু ঝালঝাল হলেও খেতে কিন্তু ভীষণ মজা আর অনেক হেলদি। তবে তোমরা ভাবতে পারো যে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি বলে আনহেলদি হয়ে যাচ্ছে, এমনটা না। বাইরের খাবারের থেকে অনেক বেশি হেলদি। তোমাদের ভালো না লাগলে তোমরা শুকনো মরিচের গুঁড়াটা দিও না, সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র কাঁচামরিচ ইউজ করতে পারো। তো আমি কাঁচামরিচ কেটে নিয়েছি, লেবু কেটে নিয়েছি, সাথে একদম কুচি কুচি করে নিচ্ছি ধনিয়া পাতা। এটা শুধুমাত্র টমেটো দিয়েই করছি, শসা গাজর কিছু নিচ্ছি না, কারণ এটা টমেটো দিয়ে করলে একদম অন্যরকম একটা টেস্ট আসে। তো এবার নিয়ে নিচ্ছি একটুখানি পেঁয়াজটাকেও কিন্তু খুব ভালো করে কুচি করে নিচ্ছি। তো আমার পেঁয়াজগুলো আগে থেকে কাটা ছিল, আমি জাস্ট একটু ভালো করে কুচি করে নিচ্ছি যাতে মুখে পড়ে, প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে চারটার ভেতর। তারপর একটা বোলের ভেতর প্রথমে নিয়ে নিলাম টমেটো কুচি, তারপর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আর প্রত্যেকটা জিনিস কিন্তু একটু ছোট ছোট করে কুচি করে নিতে হবে। তারপর আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। তো এবার সব কিছু দিয়ে এখন আমি এর ভেতরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার আগে দিয়ে দিলাম লেবুর রস। তো লেবুর রসটা এখানে আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, যাতে একটু টক টক ঝাল ঝাল একটা ফ্লেভার আসে, খেতে যেন খুবই চটপটা একটা টেস্ট লাগে। আমার এই রেসিপিটা করে খেতে ভীষণ ভালো লাগে। তো এবার দেখো দিয়ে দিচ্ছি একটুখানি বিট লবণ, এবার দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো যদি তোমাদের প্রবলেম থাকে। তারপর দিয়ে দিলাম ভাজা ধনিয়া গুঁড়া, ভাজা জিরা গুঁড়ো, সব কিছু কিন্তু খুবই সামান্য পরিমাণে দিচ্ছি। তো এবার আমি এগুলো খুব ভালো করে মেখে নেব, একদম ভালো করে মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা জায়গায় মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। আমি যেহেতু হাই প্রোটিন ডায়েট করি, সেই জন্য আমার ডায়েটে একটু প্রোটিনটা বেশি থাকে, কার্ব কম থাকে। তো দেখো এবার দিয়ে দিচ্ছি বাদাম। এখানে আমি বেশি পরিমাণে বাদাম দিচ্ছি, তবে আমি সালাদটা কিন্তু পুরোটা খাবো না, আর আমি এটা সুন্দর স্ন্যাক্স হিসেবে খাচ্ছি। এটার 3 ভাগের 1 ভাগ আমি খাবো। তো দেখো বাদামগুলো দেওয়ার পর দেখতে কত বেশি সুন্দর লাগছে। তো আমি যে ডায়েট করি, আমি কিন্তু উইকে 6 দিন একদম সুন্দর করে ডায়েট মেনটেন করি, তবে দুপুরবেলা মাঝে 2 দিন আমি ভাত খাই। আর চেষ্টা করি ফ্রাইডেতে আমার চিট ডে রাখার, মানে ফ্রাইডেতে আমি সকাল থেকে রাত পর্যন্ত আমি আমার মনের মতো খাবার খাবো, সেটা হেলদি হোক আনহেলদি হোক বিরিয়ানি, মানে যা ইচ্ছা আমি সেটা খাই। কারণ এভাবে করে মেনটেন না করলে আমার খাবারের প্রতি বা ডায়েটের প্রতি আর অনীহা চলে আসবে আর কি। তো এই যে দেখো আমার পিনাট চাট রেসিপি রেডি। এটা কিন্তু খেতে ভীষণ মজা। তো আমার দেখে একদম জিভে জল চলে আসছিল, এখনও দেখে জিভে জল চলে আসছে। তো এই যে খেয়ে দেখলাম, এটা কিন্তু ভীষণ ঝাল ঝাল টক টক একটা টেস্ট এসেছে। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো জানিও। ভালো থেকো, টাটা।